এই আমাকে দুইজনের দিকে সবাই তাকায় একটু, হ্যাঁ আপনি রেডি থাকেন। দেখেন কি কয় আল্লাহ সূরা তহার 108 নম্বর আয়াতে, সেদিন মানুষ একজন আহ্বানকারী ডাক দিবে, এই এদিকে আসো, তো সবাই যাবে, কেউ এদিক সেদিক হবে না ডাক দিলে। মুয়াজ্জিন বারবার বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তাও যান না। সেদিন এদিক সেদিক হবে না, ডাক দিবে সব দিবে। এই কি হলো কি হইলো ফালা, দেখেন কি কয় আল্লাহ, ওয়া খাশাতিল আসওয়াতুলির রহমান, রহমানের সামনে সবার আওয়াজগুলো নিচু হয়ে যাবে, সব চুপচাপ একদম, সব কোনো কথা নাই। ফালা তাসমাউ ইল্লা হামসা, মৃদু আওয়াজ থাকবে। দেখেন দুইজন আমরা, এই কি হইছে রে, কোনো সমস্যা, মানে একজন আরেকজনের চুপ চুপ, কি কোনো সমস্যা নাকি? উস্তাদের কাছে বিপদে পড়ছি, হুজুর বেত নিয়ে দাঁড়ায় আছে, এই হুজুর বেত নিয়ে দাঁড়ায় আছে, মারবে নাকি, এরকম হয় না আমাদের, মানে আওয়াজ করি না, চুপ চুপ একজন, কি হইছে রে হুজুর এত চেতাকা। সেদিন কিয়ামতের ময়দানে সব নিচের দিকে তাকায় থাকবে, কারো কোনো আওয়াজ থাকবে না, একজন আরেকজনকে বলবে বলো নাকি, কি হইছে, সমস্যা নাকি কোনো? আল্লাহ কয় সেদিন নবী আপনি এই ফিস ফিস আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ পাবেন না, সব নিচের দিকে তাকায়, সব নিচের দিকে তাকায়, ফালা তাসমাউ ইল্লা হামসা। তা আল্লাহ এটাই বললেন, ওয়াজুহু ইয়াউমাইযিন খাশিআ, সেদিন বহু চেহারা থাকবে অবনমিত, চুপচাপ, কোনো কথা নাই, একদম নিচের দিকে তাকায় থাকবে, খাশিআ, সব নিচের দিকে তাকায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আমিলাতুন নাসিবা, আমিলা বিপর্যস্ত, নাসিবা ক্লান্ত। এই আয়াতের ব্যাখ্যায় ইকরিমা এবং সুদ্দি রহমতুল্লাহি আলাইহিমা বর্ণনা করেন, আমিলাতুন ফিদ দুনিয়া বিল মাআসি নাসিবাতুন ফিন্নার বিল আযাব। দুনিয়াতে যারা গুনাহের মাধ্যমে প্রচুর কষ্ট করছে, মানে গুনাহ যত কাম করছে সব গুনাহের কাজ, এই গুনাহের কাজ যারা দুনিয়াতে করছে তারা আযাবের মধ্যে আযাব ভোগ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, মানে আযাব দেইখা তারা ক্লান্ত। আমিলা, দুনিয়াতে গুনাহের কারণে তারা আমিলা, শুধু গুনাহের কাজ করছে। নাসিবা, আযাবের কারণে তারা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। আমিলাতুন নাসিবা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে উনি একটা উদ্ধৃতি এনে বলেছেন, আমিলাতুন নাসিবা মানে হলো আন-নাসারা, খ্রিস্টান সম্প্রদায়। সেদিন তারা দুনিয়াতে বহুত মেহনত করছে, তারা কয় তাদের এই মেহনত, আমিলা মানে কর্মচারী, আমিলা শ্রমিক, কয় তাদের এই শ্রম দুনিয়াতে যে দিয়েছে এটা কোনো কাজে আসবে না। নাসিবা, কিয়ামতের ময়দানে আযাবের ভয়াবহতা দেখে ক্লিষ্ট ক্লান্ত হয়ে যাবে তারা। আল্লাহ হেফাজত করেন। মুসনাদুল ফারুক 2 নম্বর খণ্ড, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাররা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বিদাইরি রাহিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একজন পাদ্রীর যে ইবাদতখানা, পাদ্রীর যে আস্তানা, এই আস্তানার পাশ দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন অতিক্রম করলেন। তো পাদ্রী মুসলমান না, তো পাদ্রীর ঘরের পাশ দিয়ে অতিক্রম করলেন। পাদ্রী মুসলমান না কিন্তু আলেম, মানে আপনার অন্য ধর্মের আলেম, মানে পাদ্রী জানে কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, পাদ্রী জানে যে ইসলাম ধর্ম সঠিক। ওমর ফারুক ওই পাদ্রীর আস্তানার পাশ দিয়ে যাওয়ার সময় ফাকালা লাহু ইয়া রাহিব ইয়া রাহিব, ডাক দিলেন, ও পাদ্রী ও পাদ্রী, এই পাদ্রী বলে ডাক দিলেন। ওমর ফারুক অন্য ধর্মের একজন আলেমের আস্তানার পাশ দিয়ে যাওয়ার সময় ডাক দিলেন, ও পাদ্রী ও আলেম এইদিকে আসো। ফাশরাফা, পাদ্রী হযরত ওমর ফারুকের দিকে যখন রওনা করলেন, ফাজআলা ইয়ানজুরু ইলাইহি ওয়া জাআলা ইয়াবকি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন পাদ্রীর আগমন দেখা, পাদ্রীকে দেখে ওমর ফারুক কান্না শুরু করলেন, কাঁদতেছে। فقيل له يا امير المؤمنين ما يبكيك من هذا, প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন পাদ্রীকে দেখে আপনার কান্নার কারণ কি? ওমর ফারুক জবাব দেয়, যাকারতু কাউলাল্লাহি আযজা ওয়া জাল ফি কিতাবি আমিলাতুন নাসিবা,
আল্লাহর কোরআনের এই আয়াত স্মরণ করলাম, আমিলাতুন নাসিবা, কিছু মানুষ দুনিয়ায় শুধু কষ্ট করবে, এই কষ্টের কোনো ফলাফল পাবে না, কিয়ামতের ময়দানে আযাবের কারণে তারা ক্লান্ত। আহারে, অন্য ধর্মের একজন আলেম কত কষ্ট করতেছে, এই মানুষটা জানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এরপরেও ইসলাম গ্রহণ করে নাই। তার এই যে কষ্ট, এই কষ্টের কোনো মূল্য হবে না। এই জন্য লোকটাকে দেখা আমি ওমর কান্না করা শুরু করলাম। কানতেছে, কি অবস্থা হবে, লোকটা জানতেছে এরপরেও মানতেছে না। তো হযরত ওমর আমিলাতুন নাসিবা এই আয়াত স্মরণ করা কানতেছে। আমরাও দুনিয়াতে দেখেন অনেক মানুষ কত কষ্ট কইরা গুনাহের কাজ করি, কষ্ট কইরা গুনাহের কাজ করি, কষ্ট কইরা গুনাহের কাজ করি। তো এই কষ্ট কইরা গুনাহের কাজ করি, কিয়ামতে ক্লান্ত হতে হবে, ক্লিষ্ট হতে হবে, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। সেই পরিস্থিতির মধ্যে যেন পড়া না লাগে, দুনিয়াতে থাইকেই যেন নিরাপত্তা নামা নিয়ে কবরে যেতে পারি, এমন মুমিন হওয়ার তৌফিক দান করুন। তো এটাই বললেন আল্লাহ, আমিলাতুন নাসিবাহ। এরপরে দেখেন, তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে নারান হামিয়া, উত্তপ্ত জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, আগুনের মধ্যে প্রবেশ করবে, উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করবে, গরমের মধ্যে প্রবেশ করবে। কেমন গরম! ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবে আনেন, ইনতাহা হাররুহা ওয়া গিলয়ানুহা, কয় এমন গরম যে গরমের পর আর গরম হতে পারে না, মানে এত গরম যে এর চেয়ে বেশি গরম আর হইতে পারে না, এত গরম জাহান্নামের আগুন। পরের আয়াতে আল্লাহ বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করতে দেওয়া হবে টকবগে গরম ঝর্ণা থেকে, তাদেরকে পানি পান করতে দেওয়া হবে টকবগে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে এই টকবগের ব্যাখ্যা দেয়, ক্বালাল মুফাসসিরুন, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলেন, মুফাসসিরিন কেরাম বলেন, লাউ উলকিয়াত কাতরাতুম মিনহা আলাল জিবাল লাযাবাত, কয় সেই টকবগে গরম পানির এক ফোঁটা যদি দুনিয়ার পাহাড় সমূহের মধ্যে দেওয়া হয়, এই পাহাড়গুলো মুহূর্তের মধ্যে মোমের মতো গলে যাবে। একটা পাহাড় না, সব পাহাড়, দুনিয়া সব পাহাড়ের মধ্যে যদি আপনার সেই টকবগে গরম পানির এক ফোঁটা দেওয়া হয়, সব গলে শেষ হয়ে যাবে মোমের মতো। বাঁচেন, সবাই বেঁচে যান, সবাই বেঁচে যান। আমি আমার টেনশনে আছি, সবাই সবার টেনশন করেন, কেমনে বাঁচা যায় সেখান থেকে। এক ফোঁটায় যদি পাহাড় সব মোমের মতো গলে যায়, ভাইও বিশ্বাস করেন পারা যাবে না। এই চিন্তা করেন না যে হুজুর কি সমস্যা, কি কিছুদিন জাহান্নামে থাইকা পরে জান্নাতে, না না, এই চিন্তাও করেন না। তো আল্লাহ বলেন, আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া, এমন গরম যে গরম যদি দুনিয়ার মধ্যে এক ফোঁটা দেওয়া হয়, লাযাবাত, সব মোমের মতো গলে যাবে। পরে দেখেন কি কয়, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি', সেখানে তাদেরকে খাদ্য দেওয়া হবে না, দরি' নামক খাদ্য দেওয়া হবে, আর কোনো খাদ্য দেওয়া হবে না, ভালো কোনো খাদ্য, দরি' জাতীয় খাদ্য দেওয়া হবে। বলেন দরি', বলেন কি খাদ্যের নাম? এই দরি কি খাদ্য? এটা তাফসীরের কিতাবে আসছে। দরি নামক খাদ্যটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, শাজারুম মিন নার, জাহান্নামের একটা গাছ, এই গাছটাকে বলা হয় দরি। সাঈদ ইবনে জুবায়েরের বর্ণনা, জাক্কুম আছে একটা কাঁটাযুক্ত গাছ জাহান্নামে, এই জাক্কুম আর দরি একই। তিনি বলেন জাক্কুম হলো গাছ, আর গাছের মধ্যে যেগুলা ধরবে এগুলাই হলো দরি। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাই একটা বর্ণনা আনছেন, যেই বর্ণনাটা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাই আদ-দুররুল মানসুরের মধ্যে আনছেন। এই বর্ণনার মধ্যে বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন দরি নামক খাদ্যটা কেমন খাদ্য জানো? কয় আমাররু মিনাস সাবির, কয় পৃথিবীর যত তিতা আছে এই সবচেয়ে তিতার চাইতেও আরো তিতা হলো দরি নামক খাদ্যটা। ও আনতানু মিনাল জিফা, কয় লাশ পচে যাওয়ার পর যে গন্ধ হয় এর চাইতেও আরো দুর্গন্ধ হবে এই ফলটা।
ওয়া আশাদ্দু হাররাম মিনান নার, কয় আগুনের চাইতে আরো ভয়ঙ্কর পাওয়ারফুল গরম হবে। এক তো দুর্গন্ধ, দ্বিতীয়ত তিতা, আবার গরম। এটা আবার গরম, কিন্তু তিনটা আপনার তিতা, আবার গরম, আবার দুর্গন্ধ, কোনোটাই সহ্য হবে না। তো এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইজা উতইমা সাহিবুহু, এই দড়ি যখন জাহান্নামীকে খাইতে দেওয়া হবে, লা ইয়াদখুলুল বাতনা, কয়টা পেটেও যাবে না, ওয়ালা ইয়ারতাফিউ ইলাল ফাম, মুখেও আসবে না, গলায় আটকে থাকবে। বাঁচেন, সবাই বেঁচে যাই, চলেন, আল্লাহ হেফাজত করেন। দড়ি নামক খাদ্যের ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, বুখারী শরীফের মধ্যে আনছেন মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি থেকে, দড়ি হলো এমন এক খাদ্য পৃথিবীর মধ্যে আর কি আপনার, তিনি বলেন নাবাতুন ইউকালু লাহু আশ-শিবরিক, কোন ঘাস উঠার পর এটা যখন সজীব থাকে, এক ধরনের সজীব ঘাস, এই ঘাসকে বলা হয় শিবরিক, এটাকে দড়ি বলা হয়। তো শিবরিক, যেই ঘাসটাকে শিবরিক মানে তাজা ঘাস, যেটাকে শিবরিক বলা হয়, ইউসাম্মিহি আহলুল হিজাজ আদ-দরি ইদা ইয়াবিসা, এই সজীব ঘাসটা যখন শুকিয়ে যায়, হিজাজবাসীরা এটাকে বলে দরি। তাহলে ঘাস শুকানোর পর এটাকে হিজাজবাসী বলে দরি, আর শুকানোর আগে এটাকে বলা হয় শিবরিক। শিবরিক মানে হলো তরু তাজা মাত্র সবুজ যেই ঘাস, এই ঘাসটাকে বলা হয় দরি, মানে শিবরিক। তাহলে ঘাস সজীব যখন থাকে তখন এটাকে বলা হয় শিবরিক, এক ধরনের সুন্দর ঘাস, আর এটা যখন শুকায়া যায় এটাকে হেজাজবাসী বলে দরি। আর জাহান্নামে যে দরি নামক খাদ্য, এটার ভয়ঙ্কর তিনটা বৈশিষ্ট্য হলো, 1 নাম্বার সবচেয়ে তিতা, 2 নাম্বার সবচেয়ে গরম, 3 নাম্বার সবচেয়ে দুর্গন্ধযুক্ত। আল্লাহ হেফাজত করুন। তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিসের বর্ণনা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يلقى على أهل النار الجوع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদেরকে আযাব দেওয়া হবে, বিভিন্ন ধরনের আযাবের মধ্যে একটা আযাব হলো ক্ষুধার আযাব। ক্ষুধার আযাব, ক্ষুধা কিসের আযাব? রমজানে 22 বছর বয়স ছেলে ডাক দেয় না আম্মা, কেন? বাচ্চা মানুষ, কি মানুষ, এই জন্য রোজা রাখায় না, বোঝা যাবে সেখানে। ইউলকা আলা আহলিন নারি আল জু', জাহান্নামীদেরকে বিভিন্ন আযাবের সাথে ক্ষুধার আযাব দেওয়া হবে। ফায়াদিলু মা হুম মিনাল আযাব, অন্যান্য আযাবের সাথে ক্ষুধার আযাব তারা ভোগ করবে। ক্ষুধার আযাব ভোগ করতে করতে এক পর্যায়ে ফায়াস্তাগিসুনা, জাহান্নামীরা বলবে খাদ্য দাও, খাদ্য দাও, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ফায়ুগাসুনা বিতআমিন মিন দরি, তাদেরকে ওই দরি নামক খাদ্যটা দেওয়া হবে। দরি নামক ভয়ঙ্কর 3টা বৈশিষ্ট্য সম্পন্ন খাদ্য দেওয়া হবে। দরি নামক খাদ্য দেওয়ার পর এই খাদ্য যখন তাদেরকে দেওয়া হবে, খাদ্যটা যখন তারা খাবে, খাদ্য খাওয়ার পর তাদের অবস্থা এত ভয়ঙ্কর হবে, এই খাদ্য যখন তারা নিবে, নেওয়ার পর তারা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে। আর তারা দেখবে এটা পেটের মধ্যেও যায় না, মুখের মধ্যেও আসে না। ফায়াস্তাগিসুনা বিতআম, এবার তারা আবার খাদ্য তালাশ করবে। এবার তাদেরকে দেওয়া হবে ফায়ুরফাউ ইলাইহিমুল হাবিব বিল কালালি বিল হাদিদ। দরি নামক খাদ্য দেওয়ার পর যখন তারা এই খাদ্যটা খেতে পারবে না, আবার তারা খাদ্য চাইবে, চাওয়ার পর ফায়ুগাসুনা বিতআবিন জি গুসসা, এমন খাদ্য দেওয়া হবে যেই খাদ্য গলার মধ্যে আটকায়া যায়। কোরআনে গুসসা শব্দ আছে, এমন খাদ্য যেই খাদ্য গলার মধ্যে আটকায়া যায়। গলার মধ্যে খাদ্য আটকানোর পর ফায়াজকুরুনা আন্নাহুম ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাবি, এবার তাদের মনে পড়বে দুনিয়ায় আমাদের গলার মধ্যে কিছু আটকাইলে আমরা কি জানি করতাম, কি করতাম? পানি খাইতাম। দুনিয়াতে কিছু আটকাইলে কি খাইতাম?
তো তখন যখন আপনার ওই দড়ি নামক খাদ্য আর কাঁটাযুক্ত খাদ্য গলায় আটকাবে, তখন তাদের মনে পড়বে আচ্ছা আমরা না দুনিয়াতে কিছু আটকাইলে পানি খাইতাম, তো এটা মনে পড়বে। তখন মনে পড়ার পর ফায়াস্তাগিসুনা বিশারাব, পানি চাইবে। কি চাইবে? পানি চাওয়ার পর ফায়ুগাসুনা ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিল কালালি বিল হাদিদ, তাদেরকে পানি দেওয়া হবে, ওই পানির মধ্যে লোহার কাঁটা থাকবে। পানিতে আবার লোহার কাঁটা। এই লোহার কাঁটাযুক্ত পানি যখন তাদেরকে দেওয়া হবে, ফাইদা দানাত মিন উজুহিহিম, এই লোহার কাঁটাযুক্ত পানিগুলা যখন মুখের সামনে নেওয়া হবে, এত গরম পানি, পানির গরমে সাওয়াত উজুহাহুম, পানি পান করবে না, পান করার আগে শুধু গরমে ওই গরমটা তাদের চেহারা জ্বালায়া দিবে। ওয়াকাত্তাত মা ফি বুতুনিহিম, পান করার আগে পেটের নারী বুড়িগুলা সব ঝলসে দিবে। পানি পান করার আগে গরমেই তাদের এই অবস্থা হবে, পেটের নারী বুড়িগুলা ঝলসে দিবে। ফায়াকুলুনা, এক পর্যায়ে একে অপরকে বলবে উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও, জাহান্নামের রক্ষীদেরকে ডাক দাও। জাহান্নামের রক্ষী ফেরেশতারা বলবে বলো কি বলবা? বলবে আর সহ্য করতে পারি না। রক্ষীরা বলবে আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত, রসুলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই? তারা বলবে বালা এসেছে, তো গ্রহণ কেন করো নাই? এবার তারা বলবে প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই, উদউ মালিকা, জাহান্নামের দারোগা মালিককে ডাক দাও। ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবে, ডাক দিয়ে বলবে ও মালিক, আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। জাহান্নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে, মালিক তাদের ডাকে সাড়া দিবে। ইমাম আহমদ বলেন নুব্বিতু আন্না বাইনা দুআইহিম ওয়া বাইনা ইজাবাতি মালিকিন ইয়াহুম আলফাআম, মালিক তাদের ডাকে সাড়া দিবে 1000 বছর পর। ডাক দিবে মালিক 1000 বছর পর, জাহান্নামের দারোগা মালিক বলবে বলো কি বলবা? 1000 বছর পর বলবে কি বলবা বলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তারা বলবে আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় জাহান্নামে। মালিক বলবে ইন্নাকুম মাকিসুন, চুপচাপ আযাব ভোগ করো। এবার তারা বলবে জাহান্নামীর প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই, মালিককেও ডাক দিয়ে লাভ হয় নাই। উদউ রাব্বাকুম ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, রবকে ডাক দাও, রব আমাদের আযাব হালকা করে দিবে। কেন না রবের চাইতে দয়ালু আর কেউ না। এবার তারা ডাক দিবে আল্লাহকে, আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, তারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হতভাগ্য, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে। দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আপনি জানেন না এই আয়াতটা আমি কতবার তেলাওয়াত করি, যখন সামনে আসে আমার এই আয়াত কি অবস্থাটা হবে। জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য, আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর, আমাদের এই দুর্ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে। দুনিয়াতে আপনার কথা শুনি নাই। ওয়া কুন্না কওমান দাল্লিন, আল্লাহ আমরা ছিলাম পথভ্রষ্ট সম্প্রদায়। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমাদেরকে বের করে দেন না এখান থেকে। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ একবার বের করে দেখেন, আমরা যদি আর খারাপ কাজ করি আমরা জালেম, আমরা আর খারাপ কাজ করব না। এই কথা বলার পর আল্লাহ যেই জবাবটা দিবেন, আল্লাহ বলবেন ইখসাউ ফিহা ওয়ালা
রব বলবে কথা বলবি না, চুপচাপ থাক। দয়াময় রব বলবে কথা বলবি না, চুপচাপ থাক। আমি তোমাদেরকে কি সতর্ক করি নাই? আপনারা জানেন যে ফেরেশতারা এটা বলছেন যে আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ, কোনো কথা বলবি না। বহুত পেরেশানির মধ্যে পড়ে যায় আয়াত যখন পড়ি। রব যখন বলবে কোনো কথা নাই, কি অবস্থা হবে? তাই বলছিলাম দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া, নিরাপত্তা নামা যদি নিয়ে না যাইতে পারি ঠকে গেলাম, হতভাগা হয়ে গেলাম। আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন। তো আল্লাহ বলবে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কথা বলবা না, থাকো। তো বলছিলাম ওই যে দরিহ, এই দরিহ নামক খাদ্য দেওয়ার পর এরপরে দেওয়া হবে কাঁটাযুক্ত খাদ্য, গুচ্ছ জাতীয় খাদ্য। গলায় আটকানোর পর বলবে পানি দাও। তো পানি দিবে, পান করবে কি? চেহারার সামনে নীতি, চেহারা ঝলসে যাবে, পেটের সব ঝলসে যাবে। তখন তারা ফেরেশতা ডাক দিবে, জাহান্নামের প্রহরী ডাক দিবে, মালিককে ডাক দিবে, আল্লাহকে ডাক দিবে। সবাই তো একটা একটা বলবে, প্রহরীরা বলবে রসুল আসে নাই, আর মালিক বলবে 1000 বছর পর চুপচাপ আযাব ভোগ করো, তাও তো একটু কথা বলবে। আল্লাহ কি বলবে দেখেন, লাঞ্ছিত অবস্থায় থাকো, কোনো কথা নাই, থাকো। রব যদি বলে কথা নাই তখন তো শেষ। তো বলছিলাম দরিহ লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। কয় দরিহ নামক খাদ্যটা কেমন জানো? এটা পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। আচ্ছা আমরা খাদ্য খাই কেন বলেন তো? হয়তো পুষ্টি বাড়ার জন্য, না হয় যেন ক্ষুধা নিবারণ হয়। আল্লাহ বলে লা ইউসমিনু, দরিহ নামক খাদ্য পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও নিবারণ করবে না। কিছু মনে করবেন না, পৃথিবীর একটা খাদ্য আছে যেই খাদ্যটা অ্যাভেলেবল মানুষ খায়, যেটা তার পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। হুজুর কি এটা? মাশাআল্লাহ, ধূমপান। কি পান? ধূমপান। এটা পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। বুঝা যায় দুনিয়ার ধূমপান জাহান্নামের দড়ির সাথে অনেকটা মিলে যায়। কি জি? জোরে কর না জি। যা সবাই শোনা, এখন শুনতে হবে তো। আপনাদের মুসল্লি যারা আছে এগুলোর দিকেও তাকায় বলেন কি ঠিক আছে? দড়ি যেটা পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। তো আমি কিন্তু বলছি না, আপনারাই বলছেন, আমি কিন্তু প্রথমে বলি নাই ধূমপান, আপনারাই বললেন এই খাদ্যটা কি? এটা পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। তো আপনারা এবার মিলান এটার সাথে কোনটা মিলে। এরপরেও যদি কেউ ধূমপান করে কি করা? আল্লাহ হেফাজত করেন। তাহলে দড়ি নামক খাদ্য পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। তো আমরা দেখছি যে এটার সাথে একটা খাদ্যের মিল আছে। আর আমি মাঝে মাঝে অবাক হই, ধূমপানের প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়। লেখা আছে, মনে করেন লেখা আছে মৃত্যু ঘটায়, মানে আমি দেখতেছি লেখা মৃত্যু ঘটায়, এরপরেও টান দিতেছি। মানে কি? আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়াতে থাকতেই আমি আপনি সহ আমরা সবাই যেন একদম কবর থেকেই নিরাপদ হয়ে যেন আমরা কিয়ামতের মাঠে গিয়ে রহমতের চাদরে ঢেকে যেন আল্লাহ আমাদেরকে পুলসিরাত পার করে দেয়। তাহলে এতক্ষণ জানলাম আমরা এমন কিছু চেহারা, যেই চেহারাগুলা নিচে থাকবে, যেই চেহারাগুলার ভয়ঙ্কর অবস্থা হবে, জাহান্নামে যাবে, এরকম এরকম হবে। এবার আল্লাহ কি বলে দেখেন, কিছু চেহারা থাকবে নেয়ামতে পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে ওই চেহারাওয়ালা বানায়া দেন। লিসাইহা রাদিয়া, আগের চেহারাওয়ালাদেরকেও আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে তারা গুনাহের কাজ করছে, কষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে তারা ক্লান্ত। এবার কি বলে দেখেন, লিসাইহা, তারা দুনিয়ার মধ্যে আখিরাতের কর্ম করার চেষ্টা করছে, এই চেষ্টা করার কারণে রাদিয়া, কিয়ামতের ময়দানে তারা সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে আগের দল দুনিয়াতে খারাপ কর্ম করার কারণে ক্লান্ত, আর পরের দল দুনিয়াতে কর্ম করছে, কষ্ট করছে। তাহলে আগের দল কিয়ামতে ক্লান্ত, অসন্তুষ্ট, আর পরের দল লিসাইহা, দুনিয়াতে কর্ম করেছে, কষ্ট করেছে, বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে পানি এদিকে লেগেছে সেদিকে লেগেছে, মসজিদে কষ্ট করে গিয়েছে। তাহলে ওরাও কষ্ট করেছে, তারাও কষ্ট করেছে। আল্লাহ বলে
রাদিয়া, দ্বিতীয় শ্রেণীর কষ্ট যারা করেছে কিয়ামতের ময়দানে এই চেহারাগুলা দেখলেই বুঝবা তারা সন্তুষ্ট। আর কি ফি জান্নাতিন আলিয়া, তারা থাকবে নিরাপদ জান্নাতে, শান্তির জান্নাতে, চিরস্থায়ী চির সুখের জান্নাতে থাকবে, আলিশান জান্নাতের মধ্যে থাকবে। আচ্ছা আমরা যারা এখানে বসা, আমাদের যদি দেখা সাক্ষাৎটা জান্নাতে হয়, মজা কি কম হবে না বেশি? তো আমরা ভালো হয়ে যাই, চলেন সবাই, কি বলেন? ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতের মধ্যে জান্নাতীরা লাগিয়া শুনবে না। লাগিয়া মানে অনর্থক কথা। ইমাম বুখারী ব্যাখ্যা করেছেন 7 মাহ জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো গালি গালাজ শুনতে পাবে না। দুনিয়াতে আমরা অনেক কিছু শুনছি, ইমাম সাহেবরা শোনে, খতিবরাও শোনে, মাদ্রাসার মোতামিম সাহেবরাও শোনে, কত মানুষের কত কথা শোনে। ইনশাল্লাহ হুজুররা একটু নিশ্চিত থাকেন, একটু কষ্ট করেন, জান্নাতে অন্তত এই গালি গালাজ শুনতে হবে না। লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতের মধ্যে অনর্থক কোনো কথা থাকবে না, কোনো অনর্থক কথা শোনা যাবে না। কত সুন্দর কথা হবে জান্নাতে, সে আলোচনা আমি পুরোটা করছি না। সর্বশেষ জান্নাতি যেই মানুষটা, এই মানুষটা আল্লাহরে সর্বশেষ তখন যখন তাকে জান্নাত থেকে বের করবে, এবার আমার একটা আলোচনা আছে, দেখবেন লম্বা আলোচনা আছে সর্বশেষ জান্নাতির নিয়ে। তো ও যখন সর্বশেষ স্টেজে আল্লাহরে বলবে, আল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে, এটার কাছে আমারে নিয়ে যান, এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইবো না। বুখারী তো আছে, মুসলিম শরীফে লম্বা হাদিস। আল্লাহকে তুমি বারবার কইতেছো আর কিছু চাইবা না, তোমারে এক গাছের নিচে যাই, আবার তুমি আরেকটা চাও, আবার আরেকটার নিচে নেই, আবার আরেকটা চাও। এখন এটার নিচে গেল তোমারে যদি নিয়ে যাই, তুমি কিছু চাইবা না? মাবুদ এটাই শেষ, আর কিছু চাবো না। তো আল্লাহ তারে নিয়ে গেছে কোথায়? জান্নাতের একদম দরজার সামনে একটা গাছ। এই গাছটা এত সুন্দর, এত নেয়ামতে পরিপূর্ণ যে আগে যতগুলা নেয়ামত আল্লাহ তারে পার করছে, ওটার কাছে আগেরগুলা কিছুই না। তো সেখানে গেছে, ওয়াদা করছে আর কিছু যাবো না। যাওয়ার পর অপেক্ষা করতেছে, হঠাৎ দেখে তার কানে জান্নাতীদের আওয়াজ আসতেছে। কি আসতেছে? সূরা গশিয়া কি বলছে? জান্নাতে কোনো কি থাকবে না, গালিগালাজ থাকবে না। ওই ব্যক্তি জান্নাতীদের আওয়াজ শোনার পর বললে, এত সুন্দর আওয়াজ কিসের? আল্লাহ আমার একটু ওই আওয়াজ যারা করতেছে তাদের কাছে নিয়ে যান। তাহলে আওয়াজ কত সুন্দর হবে, কারণ তারে তো আল্লাহ একের পর এক নিয়ামত দিতেছে। তাহলে তার আওয়াজটা কত সুন্দর, নিয়ামতে পরিপূর্ণ আওয়াজ। মানে আমি চিন্তা করি হাদিসে যে জান্নাতীদের আওয়াজটাও কত চমৎকার হবে। ওই ব্যক্তিরা আল্লাহ বলবে, আরে দেখ ঠিক আছে, 10 দুনিয়ার সমপরিমাণ এই যে আওয়াজ, যত সুন্দর ফুলের বাগান, ফলের বাগান, এই জাতীয় 10 দুনিয়ার সমপরিমাণ একটা বাগানের মালিক তোমাকে বানায় দিলাম। এটা আলিশান জান্নাতের বাগান, মানে আলিশান জান্নাত। এই জান্নাত মানে প্রাসাদ, রাজ প্রাসাদের মালিক বানায়া দিলাম। তো আল্লাহ বলেন, লা তাসমাউ ফিহা লাগিয়া, যেই চেহারাগুলা সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেখবা, তারা জান্নাতের মধ্যে কোনো গালিগালাজ শুনবে না। লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া, সেখানে তাদের জন্য থাকবে প্রবাহমান ঝর্ণা, যেই ঝর্ণা থেকে দুধের নহর প্রবাহিত হবে, মধুর নহর প্রবাহিত হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, তুফাজ্জারু আনহারুল জান্নাহ মিন তাহতি তিলাল আও মিন তাহতি জিবালিল মিসকি, কয় মেশক আম্বর থেকে জান্নাতের নহরগুলা জান্নাতীদের বালাখানার নিচ দিয়ে প্রবাহিত হবে। কক্সবাজার দেখলে মন চায়নি মাঝে মাঝে, টাকা পয়সা তো কম, মন চায় কিন্তু আপনাদের সবার, কিন্তু যে হুজুর ওই জায়গায় গেলে গুনাহ হয়, কেমনে যাবো? এই যায় না, দরকার নেই। জান্নাতে যখন যাবেন একবার, আপনি এনে বসবেন, আপনার বিবি আর একটায় বৈশা দুজন আনন্দ উল্লাস করবেন, আর দেখবেন নহর প্রবাহিত হচ্ছে। আমাদের আনন্দ তো সেখানে হবে, এখানে না, ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ফিহা আইনুন জারিয়া, প্রবাহমান ঝর্ণা থাকবে। ফিহা সুরুরুম মারফুআ, সেখানে উঁচু উঁচু পালং খাট বিছানো থাকবে, হযরত যেন সেখানে আরাম করতে পারে।
কেমন উঁচু? তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে সেখানের খাটগুলা এমন উঁচু থাকবে, ইজা আরাদা ওয়ালিয়ুল্লাহি আইয়াজলিসা আলা তিলকা সুরুরি তাওয়াদাত লাহু। আল্লাহর বন্ধুরা, আল্লাহর অলিগণ যখন ওই খাটের মধ্যে উঠতে চাইবে, খাট তো উঁচু, কয় খাট তার জন্য নত হয়ে যাবে, জি হযরত আসেন আমার মধ্যে বসেন। তাওয়াদাত লাহু ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাওদুআ। তো খাটে বসবেন, বসার পর দুনিয়াতে তো বিভিন্ন জন তারা বিভিন্ন মত টান দিছে যে ভাবসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকেও দিবে যে তুমি তো দুনিয়াতে এই মত টত ছুঁয়েও দেখো নাই, তোমাকেও সেখানে শাল্লা বিছিয়ে দিলাম, আর ওই বিছানো জমিনের উপর তো তুমি ওটের মধ্যে আরোহণ করে আসমান আর পাহাড়গুলা দেখতে পাচ্ছ। তো এইগুলা দেখে তুমি কি বুঝো না আমি যে জান্নাত দিমু? এরপরে আল্লাহ বলেন ফাযাক্কির। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত, আহারে আমি এত দাওয়াত দেই, কাফেররা কেন গ্রহণ করে না? কথার কথা, যেমন আজকে আপনাদের আমি চাইছি যে এমন ভাবে বুঝাই যেন আজকে থেকে আর কেউ গুনাহ না করেন। তো এরপরেও যদি কালকে গুনাহ করেন হইতে পারে কষ্ট লাগবে, আহারে তো ভাবে কইলাম এরপরে গুনাহ করে। তো নবীজি দাওয়াত দেয়, এরপরে অনেকে দাওয়াত গ্রহণ করে না, কষ্ট লাগে যে আমি এত করে বুঝাই গ্রহণ করে না কেন? আল্লাহ বললেন ফাযাক্কির, নবী আপনার কাজ আপনি শুধু ওয়াজ করতে থাকেন। সুবহানাল্লাহ, আপনার কাজ ফাযাক্কির, আপনি শুধু ওয়াজ করতে থাকেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিতে থাকেন, আপনি ওয়াজ করতে থাকেন, আপনি শুধু ওয়াজকারী, শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদেরকে জোর করে কিছু মানাবেন আমি এই জন্য আপনারে পাঠাই নেই। আপনার কাজ শুধু বলা, গ্রহণ করবে না না করবে এটা আপনার দায়িত্ব না, আপনি শুধু ওয়াজ করার কাজ। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর নিয়ন্ত্রক নন, আপনি তাদের উপর বাধ্য না, তারা গ্রহণ করতেই হবে। আপনার কাজ ওয়াজ করা। বলেন আপনার কাজ কি? তো এখন যদি এই যুগে কেউ বলেন হুজুর এত ওয়াজ করেন কি লাভ, এত ওয়াজ করেন আসেনি, আমাদের কাজ কি শুধু পৌঁছায় দেওয়া? খতিব সাহেবের কাজ কি শুধু? আর দোয়া করা। হ্যাঁ, দোয়া করা যে আল্লাহ কবুল যেন করে, আল্লাহ মানুষগুলা যেন কথাগুলা মানে, আল্লাহ মানুষগুলা যেন কথাগুলা মানে, বাস এতটুকু কাজ। বাকি হেদায়েত সে পাবে না না পাবে এটা আল্লাহ জানে। তো আল্লাহ বলেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে ব্যক্তি আপনার দাওয়াত গ্রহণ না করে মুখ ফিরিয়ে নিবে, ওয়া কাফার আর কুফরি করবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে বড় আযাব দিবে, বড় শাস্তি দিবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, তাদের সবাইকে জানায়া দেন আমার কাছেই সকলে ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এরপর আমার দায়িত্ব তাদের হিসাব নেওয়া, আমি আল্লাহ তাদের হিসাব নিব। মনে রাখবেন ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হুসিবা উযিবা, হিসাব যদি পুঙ্খানু নিয়ে নেওয়াই হয় শাস্তি থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ আমাদের সকলকে সূরা গাশিয়ার যে কথাগুলা, মূল কথাগুলা, আমাদের আজকের মূল আলোচনা যেটা জানলাম, সূরা গাশিয়ায় আমরা মোটামুটিভাবে বিস্তারিতভাবে দুই শ্রেণীর কথা জানলাম। এক শ্রেণী জাহান্নামী, আরেক শ্রেণী জান্নাতি। জাহান্নামীদের চেহারাগুলা বড় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে, জান্নাতীদের চেহারাগুলা বড় হাস্যোজ্জ্বল হয়ে যাবে। জাহান্নামীরা দরি নামক ভয়ঙ্কর এক খাদ্যের সম্মুখীন হবে, জান্নাতীরা আলিশান জান্নাতে প্রবেশ করে শরাবান তাহুরা সহ বিভিন্ন নেয়ামতের সম্মুখীন হবে। আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবান তথা জান্নাতীদের অন্তর্ভুক্ত যেন দুনিয়াতে থেকেই নামটা লিখিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ আমাদের সকলের সাক্ষাৎ যেন আল্লাহ আবার জান্নাতে করিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। যে ব্যক্তি একটা ডিম চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। কি চুরি করে? একটা ডিমের দাম আর কত? তাহলে একটা মোবাইল যে চুরি করছে, যে ব্যক্তি একটা রশি চুরি করে, রশি, তার উপরে আল্লাহর অভিশাপ। তাহলে গরু চুরি করলে কি হবে? গরুর রশি চুরি করলে যদি অভিশাপ হয়, তো গরু চুরি করলে কি অবস্থা হবে? তো মাহফিলকে কেন্দ্র করে এই জাতীয় অন্যায় কাজগুলা থেকে আমরা বিরত থাকব। আপনারা যারা শ্রোতা আছেন, আজকের মাহফিল সহ যত মাহফিলে যাবেন মন দিয়ে কয়েকটা কথা শুনেন। আলেম যারা আসে মহব্বতেই তাদের সাথে আপনারা মুসাফা করেন। তো মুসাফার সময়
একটু ধৈর্যের সাথে মেধাটা ঠিক রাখবেন, মাথাটা ঠান্ডা রেখে মুসাফা করবেন, যেন আপনার ধৈর্যচ্যুতির কারণে আপনার মোবাইলটা আরেকজনের চুরি করার সুযোগ না পায়। এক কথা, যদি মুসাফা করতে গিয়ে আপনার এই জিনিসটা চুরি হয়, আমি মনে করি মুসাফা জরুরি না, দরকার নাই। তো আপনারা দেখা যায় মুসাফা এত পরিমাণ ভিড় করেন, অনেক মানুষের মোবাইল চুরি হয়ে যায়। গত বছর এক মাহফিলে 23টা মোবাইল চুরি হয়েছে, শুধু এক মাহফিলে। ওই মাহফিলে মানে ওই যেটাতে 23টা মোবাইল চুরি হয়েছে, ওই মাহফিলেই ওই মঞ্চে টাকা উঠাইছে যিনি, তো সভাপতি সাহেব টাকা গইনা পকেটে নিছে। তো উনি টাকাটা নিয়ে নামতেছে, আমি উঠতেছি। তো এই বেচারা হাত দিয়ে আমার সাথে মুসাফা করছে, ওই মুহূর্তে নাকি ওনার পকেট থেকে 60,000 নিয়ে গেছে, ওই মাহফিলেই। তো এই নরসিংদীর ঘটনাটা দেখবেন, এ নিয়ে একটা বয়ানও আছে আমার মনে হয়, দেখবেন যে চুরির উপরে তখন আধা ঘন্টা বয়ান করছিলাম। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের চুরি নিয়ে আলোচনা না, কিন্তু একটু সতর্কতা অবলম্বনের জন্য বললাম। আপনারা এই জায়গায় যারা আসছেন খুব সতর্ক থাকবেন, যেন কারো সামান্য কোনো কিছু চুরি না হয়, এমনকি জুতাও যেন চুরি না হয়। আল্লাহ আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের চতুরতাকে তোমরা ভয় করো। মুমিন চতুর হবে, মুমিন চালাক হবে। চালাক মানে এই না যে আরেকজন এটা চুরি কইরা চালাক, এমন না। মানে মুমিন চালাক মানে মুমিন সতর্ক, অর্থাৎ যে আমার জিনিসটা আরেকজনে নিয়ে যাবে না, এটা নিবে কেন, আমি সতর্ক থাকতে হবে, এটা মুমিন চালাক। আল্লাহ আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। যাই হোক, আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল গাশিয়া তেলাওয়াত করলাম। উলামায়ে কেরাম সহ আপনারা সর্বসাধারণ এখানে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ ওয়াজ তো করবেন আমাদের হাকিমুন নফস, আমাদের সেরেতাজ। তো হজরতের আগে কিছু মুজাকারা আপনাদের সাথে হবে ইনশাআল্লাহ। সূরাতুল গাশিয়া, এই সূরাটার আগের সূরাটার নাম সূরাতুল আ'লা। কোরআনের দুই সূরার মাঝে একটা সম্পর্ক থাকে, আগের সূরা আর পরের সূরার মাঝে একটা সম্পর্ক থাকে। কোরআনের সূরাগুলা একটার সাথে আরেকটার সম্পর্ক থাকে। তো কোরআনের সূরার সাথে যেহেতু আরেকটা সূরার সম্পর্ক থাকে, সম্পর্কের কারণে সূরাগুলার সিরিয়ালগুলা কোরআনে এইভাবে দেওয়া হয়েছে। না হয় নবীজিকে জিবরিল আমিন সর্বপ্রথম বলছে ইকরা, আপনি পড়েন। তো কোরআন শুরু হয়েছে কি ইকরা দিয়া না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো ইকরার সিরিয়াল এত পরে গেল কেন? কোরআনের একটা সূরার সাথে আরেক সূরার সম্পর্ক আছে, এই জন্য সূরাগুলা এইভাবে সুন্দরভাবে সিরিয়ালভাবে সাজানো হয়েছে। কথা হলো, সূরা গাশিয়ার আগের সূরার নাম সূরা আ'লা। এই দুই সূরার মাঝে কি সম্পর্ক? সূরা আ'লার 10 নম্বর আয়াতটা আমরা যদি বুঝি, তাহলে বুঝবো যে গাশিয়ার সাথে সূরা আ'লার সম্পর্ক আছে কিনা। সূরা আ'লার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। যাদের মাঝে আল্লাহর ভয় আছে তারা উপদেশ গ্রহণ করে, আর যেই ব্যক্তি হতবাগা সেই ব্যক্তি এগুলো থেকে দূরে থাকে। অধিক হতবাগা ব্যক্তিরাই এর থেকে দূরে থাকে। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, যেই হতবাগা ব্যক্তি সর্ববৃহৎ আগুনে প্রবেশ করবে। বলেন নাউযুবিল্লাহ। এতটুকু আয়াতের অনুবাদ বুঝছেন না আপনারা? তাহলে সূরা গাশিয়ার সাথে এটা সম্পর্কটা কি? এই আয়াতের অনুবাদ বুঝলে তাহলে বুঝানো সহজ হবে। আবার বুঝেন, সূরা গাশিয়ার আগের সূরা হলো সূরা আ'লা। তো আমাদের আলোচনা হলো, আমি যেহেতু গাশিয়া সূরাটা আলোচনা করব আপনাদের সামনে, গাশিয়ার সাথে আগের সূরার কি সম্পর্ক? তো সূরা আ'লার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যাদের মাঝে আল্লাহর ভয় আছে তারা উপদেশ গ্রহণ করে, আর হতবাগারা উপদেশ গ্রহণ করে না, কারণ তারা প্রবেশ করবে জাহান্নামে। একটু অনুবাদ বাংলাটা বুঝছেন নি? আচ্ছা, তো এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আমার সহজ বাংলা বুঝেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সংক্ষেপে আমাদেরকে 4টা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। বলেন কয়টা বিষয়?
এক নাম্বার ইমানদার, মানে সায়াজ্জাক্কারু মাইয়াখশা দ্বারা আল্লাহ ইঙ্গিত করেছেন ইমানদার। ওয়াসায়ুজান্নাবুহাল আশকা, যার মাঝে আল্লাহর ভয় আছে সে উপদেশ গ্রহণ করবে, এর দ্বারা আল্লাহ ইঙ্গিত করেছেন ইমানদার। আর যে হতবাগা সে উপদেশ গ্রহণ করবে না, এর দ্বারা আল্লাহ ইঙ্গিত করেছেন বেঈমান। কয়টা হলো? দুইটা। আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, হতবাগা বেঈমান প্রবেশ করবে জাহান্নামে। তো হতবাগা বেঈমান যদি জাহান্নামে প্রবেশ করে, ইমানদার প্রবেশ করবে কই? জান্নাতে। তাহলে দেখেন চারটা বিষয়, ইমানদার, বেঈমান, জান্নাত, জাহান্নাম। এই দেখেন ইমানদার, বেঈমান, জান্নাত, জাহান্নাম। সংক্ষেপে আল্লাহ বুঝাইতে চায় ইমানদারের ঠিকানা জান্নাত, বেঈমানের ঠিকানা জাহান্নাম। একটু বুঝছেন? তাহলে বলেন তো আল্লাহ সূরা আলায় ইমানদার আর বেঈমান, জান্নাত আর জাহান্নামের বর্ণনা কি বিস্তারিত দিয়েছেন না সংক্ষেপে? মজার ব্যাপার হলো পরের সূরা যেটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরা গাশিয়া, এই সূরার মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করছেন। তাহলে আগের সূরায় সংক্ষেপে আর পরের সূরা, তাহলে সম্পর্ক আসেনি দুইটার মাঝে। এটা হলো এই দুই সূরার সম্পর্ক। তা আশা করি আপনারা আলেম ছাড়া অন্য যারা আছেন, ওলামায়ে কেরাম তো সহজেই বুঝবে, অন্যরা সহজে আশা করি বুঝছেন। যে এক কথায় বুঝবেন, সূরা আলায় ইমানদার, বেঈমান, জান্নাত, জাহান্নাম এই চারটি বিষয়ে আল্লাহ সংক্ষেপে আলোচনা করেছেন। আর সূরা গাশিয়ার মধ্যে ইমানদার, বেঈমান, জান্নাত, জাহান্নামের আলোচনা আল্লাহ বিস্তারিত করেছেন। এতটুকু বুঝে থাকলে এবার সূরা গাশিয়ায় আমরা ঢুকি। আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই সূরার নাম সূরাতুল গাশিয়া। নাসাই শরীফের 1424 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أن رسول الله صلى الله عليه وسلم كان يقرأ في صلاة الجمعة بسبح اسم ربك الأعلى وهل أتاك حديث الغاشية। নবীজির সাহাবী নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজে প্রথম রাকাতে সূরা আ'লা, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, এই সূরাটা তেলাওয়াত করতেন। আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই সূরাটা তেলাওয়াত করতেন। তাহলে বলেন তো জুমার নামাজে প্রথম রাকাতে কোন সূরা? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া। আবু দাউদ শরীফের বর্ণনা, ও এই হাদিসের আরেকটা অংশ বাকি আছে। ওয়ারুব্বামা ইজতামাআল ঈদ ওয়াল জুমুআ ফায়াকরাউ বিহিমা ফীহিমা জামিআ। কখনো যদি এমন হতো যে ঈদের দিনটা হইছে শুক্রবারে, তো শুক্রবারে যদি ঈদের দিন হয়, বলেন তো শুক্রবার দিন জামাতে আমরা যদি ঈদের দিন হয় তো ঈদের নামাজ জামাতে কয় রাকাত পড়ি? এরপরে জুমার নামাজও কয় রাকাত? জুমার নামাজে প্রথম রাকাতে রাসূল কোন সূরা পড়তেন? সূরা আ'লা। দ্বিতীয় রাকাতে গাশিয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজেও প্রথম রাকাতে সূরা আ'লা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়তেন। তাহলে জুমার নামাজে প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। ঈদের নামাজেও প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। মজার ব্যাপার, কখনো যদি শুক্রবার দিন ঈদের নামাজ হয়, নবীজি ঈদের নামাজ পড়াইতেন প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে গাশিয়া দিয়া। আবার শুক্রবার দিন জুমার নামাজেও প্রথম রাকাতে আ'লা পড়তেন, দ্বিতীয় রাকাতে গাশিয়া পড়তেন। তাহলে ঈদের নামাজ যেই দুই সূরা দিয়ে পড়াইতেন, ওই দিনই যদি জুমার নামাজ হইতো, নবীজি জুমার নামাজেও এই দুই সূরা তেলাওয়াত করতেন। মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের প্রথম রাকাতে সূরাতুল জুমুআ তেলাওয়াত করতেন, আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া, মানে যেটা বললাম এটা তেলাওয়াত করতেন মাঝে মাঝে। দলিল আবু দাউদ শরীফের বর্ণনা 1123 নম্বর হাদিস।
এই হাদিসের বর্ণনাকারী দহহাক ইবনে কাইস তিনি বলেন, সালান নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আন মাযা কানা ইয়াকরাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা তেলাওয়াত করতেন আলা ইসরি সূরাতিল জুমআতি ফি সালাতিল জুমআহ। দহহাক ইবনে কাইস নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে নবীজি জুমার নামাজে সূরা জুমআ প্রথম রাকাতে তেলাওয়াত করার পর দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়তেন? তো নু'মান ইবনে বাশীর জবাব দিতেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। নবীজি যদি কখনো প্রথম রাকাতে সূরা জুমআ পড়তেন তো দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া তেলাওয়াত করতেন। টোটাল আমরা বুঝতে পারলাম সূরা গাশিয়া নবীজি পড়তেন, কখনো প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে গাশিয়া, আবার কখনো প্রথম রাকাতে সূরা জুমআ, দ্বিতীয় রাকাতে গাশিয়া। বোঝা যায় নবীজি বেশিরভাগ সময়ে দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন, যদিও প্রথম রাকাতে অন্যান্য সূরাও নবীজি কখনো কখনো পড়তেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, নবী আপনার কাছে কি এসেছে হাদিসুল গাশিয়া? ওই দিনের সংবাদ, দেখেন ওই দিনের সংবাদ কি আপনার কাছে এসেছে যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে, সব কিছুকে ঢেকে ফেলবে, যেই দিনের ভয়াবহতা সব কিছুকে ঢেকে ফেলবে, ওই দিনের সংবাদ কি আপনার কাছে আসছে? তো এই যে নবীজির আল্লাহ বলছে আপনার কাছে আসছে, প্রশ্ন, এই প্রশ্নটাকে আরবিতে বলা হয় ইস্তেফহামে তাকরিরি। এর মানে হলো নবী আপনার কাছে কি আসছে? আসছে মানে হ্যাঁ আসছে, আপনার কাছে তো সংবাদ আসছে কিয়ামত হবে, এইভাবে এইভাবে হবে, এই সংবাদ তো আমি আল্লাহ আপনাকে জানায়া দিছি যে আসবে কিয়ামত। مر رسول الله صلى الله عليه وسلم على امرأة تقرأ هل أتاك حديث الغاشية। নবীজি একদিন এক মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন, যেই মহিলা তেলাওয়াত করতেছিলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি ওই দিনের সংবাদ এসেছে যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে দিবে, ওই দিনের সংবাদ কি এসেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার তেলাওয়াত শুইনা ফাকামা ইয়াস্তামিউ, দাঁড়িয়ে কান পেতে মনোযোগ সহকারে মহিলার তেলাওয়াত শুনতে লাগলেন। সুম্মা ইয়াকুলু, এরপর নবী বলতে লাগলেন, নাম জাআনি, হ্যাঁ হ্যাঁ আমার কাছে ওই দিনের সংবাদ এসেছে। সুবহানাল্লাহ, মানে মহিলা পড়তেছে হাল আতাকা, আপনার কাছে কি এসেছে? তো নবীজি মহিলার তেলাওয়াত শুনে কয় হ্যাঁ আমার কাছে এসেছে। এখন আসেন গাশিয়া মানে কি? গাশিয়া হলো ইসমুম মিন আসমাই ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের অনেকগুলা নাম, এই নামের একটা নাম গাশিয়া। বুঝে থাকলে বলেন কিয়ামত দিবসের নাম একটা না অনেকগুলা? এই অনেকগুলার মধ্যে গাশিয়াও একটা নাম। গাশিয়া ইয়া গোসা অর্থ হলো যা ঢেকে ফেলবে, আচ্ছন্ন করে ফেলবে। যেমন সূরা ইব্রাহিমের 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَتَرَى الْمُجْرِمِينَ يَوْمَئِذٍ مُقَرَّنِينَ فِي الْأَصْفَادِ। অপরাধীদেরকে আপনি দেখবেন তাদেরকে বেরি পরানো হয়েছে, নাউজুবিল্লাহ। অপরাধীদেরকে বেরি পরানো অবস্থায় আপনি দেখবেন। সারাবিলুহুম মিন কাতিরান, অপরাধীদের পোশাকগুলা দেখবেন আল কাতরার পোশাক। কিসের পোশাক? আল কাতরা। ওয়া তাগশা উজুহাহুমুন নার, অপরাধীদের চেহারাগুলা জাহান্নামের আগুন ঢেকে ফেলবে, আচ্ছন্ন করে ফেলবে, আগুনের মধ্যে তাদের চেহারাগুলো থাকবে। নাউজুবিল্লাহ। তো এটা আল্লাহ বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া,
আপনার কাছে কি ওই দিনের সংবাদ এসেছে যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে? আমার দিকে একটু তাকায় ভালো করে বুঝেন। মানি চারদিক অবস্থা, ভয়াবহ অবস্থা, হায় হায় কি হবে না হবে, এই যে একটা পেরেশানি, এই যে একটা অবস্থা, এই অবস্থাটাকে ঘষিয়া বলা হয় কি হবে না হবে। কয় অন্ধকার হয়ে যাবে, কয় কিছুই দেখতে পায় না। মানি হলো এমন বিপদ যেই বিপদে তার কিভাবে মুক্তি হবে এই চিন্তায় মনে হবে চারদিক অন্ধকার। বলে না অনেক সময়, কয় এখন তার অবস্থা হলো চার সামনে পিছনে সব অন্ধকার। আসলে অন্ধকার না, দিনের বেলায় অন্ধকার, মানে বিপদে আছে। কিসে আছে? বিপদে। এই জন্য বলা হয়েছে অন্ধকার। সূরা দাহার বা সূরা ইনসানের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আল্লাহ বলেন কিয়ামত দিনের যে খারাপিটা, যে ভয়াবহ অবস্থাটা তোমরা কি মনে করছো একদিকে? আল্লাহ বলে না, পুরা কিয়ামতের ময়দানের চারদিকে বিস্তৃত হয়ে থাকবে, চারদিকে শুধু খারাপি আর খারাপি দেখা যাবে। ভয়ঙ্কর অবস্থা। কেমন ভয়ঙ্কর অবস্থা? সূরা হজের 1 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের প্রকম্পন এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। তো আল্লাহ বলেন কেমন ভয়ঙ্কর? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যেদিন দুগ্ধ দানকারিনী মা তার দুধের শিশুকে ভুলে যাবে, এমন ভয়াবহ অবস্থা হবে। দুধ পান করায় যেই মা তার সন্তানকে দুনিয়াতে কখনো ভুলে? যতবার চিৎকার দেয়, চিৎকার দিতে দেরি, ঘুম ভাঙতে দেরি হয় না মার, ততবার দুধ পান করায়, একবারও বিরক্ত হয় না। আল্লাহ বলেন দুগ্ধ দানকারিনী মা, দুগ্ধ দানকারিনী নারী তার দুধের শিশু সব ভুলে যাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। গর্ভধারিণী নারী তার গর্ভস্থিত সন্তানকে এই ভয়াবহতা দেখা এমনি প্রসব করে ফেলবে। দাত্রী মা ওই সন্তান বের করতে হবে না, সিজারের প্রয়োজন হবে না, ভয়াবহ অবস্থা দেখেই সন্তান প্রসব হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। ওয়া তারান নাসা সুকারা। আপনি দেখবেন মানুষগুলা মাতাল। ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আসলে তারা মাতাল না, বাকি দেখলে মনে হবে মাতাল, আসলে মাতাল না। আসল কি জানেন নবী? আল্লাহর আযাবটাই ভয়ঙ্কর। এই ভয়াবহতায় মানুষগুলারে দেখলে মাতাল মনে হবে, কিন্তু তারা মাতাল না। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের ওই বিভীষিকাময় মুহূর্ত থেকে হেফাজত করে আরশের ছায়ায় যেন আল্লাহ আমাদেরকে জায়গা দিয়ে দেন।